কোন হুজুর নিয়ে আসবেন এবার নিয়ে আসেন। যদি মনে করেন না বানিয়ে বলছি, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের ব্যাখ্যা আছে। বিশ্ব নবীর উপরে যদি কেউ কথা বলে তাহলে তার আমল আল্লাহ নষ্ট করে দেয়, অথচ লোকটা জানেও না যে আমার আমল নষ্ট হয়ে গেল কি করে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কোন ইমানদার যদি নবীর উপরে কণ্ঠ দিয়ে উচ্চ আওয়াজে কথা বলে, হে নবী আপনি জানিয়ে দেন তার আমল আর নেই, সব নষ্ট হয়ে গেছে। এই আয়াত আমি বানালাম। কাবা এখনো পর্যন্ত মসজিদে নববীতে নবীজির রওজার উপরে এটা স্বর্ণের অক্ষর দিয়ে লেখা আছে। আপনি বলেন তো এখানে নবী আছে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে? আরো জোরে বলেন বলেন। নবী তো আসবে না কিয়ামত পর্যন্ত, এই আয়াতটা আল্লাহ কোরআনে দিল কেন? আবার তারফাউ মোজারে দিয়েছেন, এই কারণেই দিয়েছেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবে না, নবীর ওয়ারিস আলেমরা আসবে। মাওলানা আমিনুল যাই হোক, ওনারে নিয়ে অনেক সমালোচনা আমিও শুনেছি হোক, কিন্তু নামের আগে তো আলেম লেখা আছে। কথা বলেন না কেন? আপনি এটা অস্বীকার করতে পারবেন যে উনি কামেল পাস করেনি? অন্তত এই দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী উনি তো আলেম, এ দেশে সবাই জানে মাওলানা আমিনুল সিরির বন্দরের আলেম। আপনি যাই করেন না কেন, উনি তো আর গানের অনুষ্ঠান দেয়নি যে আপনি বন্ধ করে দেবেন। কোরআন শোনার যে ব্যবস্থা করার জন্য চেষ্টা চালিয়েছিল, এমনি এমনি চোখ দিয়ে ওর পানি বের হয়নি। একটা মানুষ কতটা দুঃখ পেলে 15 দিন ঘুমাতে পারেনি, আপনাদেরকে কোরআনে কারিম শোনাবে এই জন্যে। সুতরাং কোরআন শুনতে যারা বাধা সৃষ্টি করেছেন, সে যেভাবেই হোক না কেন আপনার আমল কিন্তু ভেঙে গেছে। এই এদিকে তাকা। নামাজ ভেঙে যাওয়ার কারণ আমরা জানলাম কয়টা? 19টা। কয়টা? ওযু ভেঙে যাওয়ার কারণ কয়টা? আমল ভেঙে যাওয়ার কারণ কয়টা? 2টা। আন্দাজে শুনছে। সূরা মুহাম্মদের প্রথম আয়াত দলিল দিলাম না যে 2টা? কথা বলেন না কেন? পৃথিবীর যে কোনো জিনিস আপনি দেখবেন সেটা নষ্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়ার একটা পথ আছে। আমাদের যে আমল আছে, আমল ভেঙে যায় এই কারণে, নামাজ ভেঙে যায় এই কারণে, রোজা ভেঙে যায় এই কারণে, হজ ভেঙে যায় এই কারণে, যাকাত নষ্ট হয়ে যায় এই কারণে। যাকাত দেওয়ার জায়গা আছে 8টা। কয়টা? 8টা বাদ দিয়ে যদি মানুষ 9 নাম্বার জায়গায় দেয়, তাহলে ও যাকাত ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। জান্নাত যাওয়ার জন্য যেটা আসল দরকার ঈমান, ঈমানও মাঝে মাঝে ভেঙে যায়। আসতে বলেন, ঈমান ভাঙে না? ঈমান ভাঙার কারণ 10টা। কয়টা? আমি সংক্ষেপে আপনাকে লিখে নেওয়ার জন্য বলছি, কাজে লাগবে লেখেন। ঈমানও মানুষের ভেঙে যায়। 1 নম্বরে সূরা জুমারের 65 নাম্বার আয়াতের দলিলটা আছে। আমি শুধু থিওরিগুলো বলছি, বাড়িতে মিলিয়ে নিয়েন। 1 নম্বরে দুনিয়ায় কেউ যদি শিরিক করে তার ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ওই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। 2 নম্বরে কেউ যদি কুফরি করে, কুফরি মানে কি? ঢেকে ফেলা। কুফরি মানে অস্বীকার করা, ঢাকনা দেওয়া, চেপে রাখা, গোপন করা। আল্লাহর কোন বিধান জানার পরে যদি কেউ চেপে রাখে, গোপন করে, সেও প্রকারান্তে কাফের, তারও ঈমান ভেঙে গেছে। আর এটা বাংলাদেশে এখন বেশি। 3 নম্বরে কেউ যদি নেফাকি করে, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল, দাওয়ালির
কত বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, যাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর, অনড় পাহাড় সম দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। আমার ভাইরা, আমি মাওলানা আমিনুলের কথা এমনি বলি না, যেহেতু নবীজির ইন্তেকালের আগে যে কথা ছিল গুরুত্বপূর্ণ কয়টা, তার ভেতরে এটা একটা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আমি নবীর ওয়ারিস। আমি হয় মাওলানা আমিনুল, মাওলানা হোসাইন, মাওলানা হারুন, যাই হয়ে দেশে আলেম যারাই আছে, আপনি বিশ্বাস করতে পারেন এদের আমল আখলাক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু এরা নবীর ওয়ারিস। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বিচারও করে আলেমদের সবার সম্মুখে করবে না, কুদরতের পর্দা দিয়ে ঢেকে নিয়ে গোপনে বলবে এগুলো করেছিলি। এই জন্য একটু মনে সান্ত্বনা আছে, কিয়ামতে অন্তত আল্লাহ মানুষের সামনে অপমান করবে না। শাস্তি যদি দিতেও চায় আল্লাহ গোপনে দেবে। আল্লাহর কাছে আমাদের জীবনের আলেমদের কাকুতি মিনতি, আল্লাহ তুমি গোপনে মাফ করে দিও। তোমার সাত্তার নামের ওসিলায় যেভাবে গোপন করে দিয়েছো দুনিয়ায় কেউ জানে না। আমির হামজা, মাওলানা হোসাইন, মাওলানা আমিনুল কি করেছে অনেকে জানি না, তোমার জানা আছে। কিয়ামতে যেদিন বিচার বসাবে আল্লাহ কুদরতের ওই জায়গাতে যেন তুমি গোপনেই মাফ করে দাও। আমার ভাইরা, এই জন্য ওনার উপরে যদি কেউ কণ্ঠস্বর নিয়ে কথা বলেন, ওনার আমল আখলাক যাই থাকুক না কেন, আপনারটা কিন্তু আল্লাহ নষ্ট করে দেবে। আমি ঈমান ভাঙার যে 10টা কারণ বলেছি লিখে নেওয়ার জন্য, যাদেরকে লিখে নিয়েছেন হয়তো 3 নম্বরে নেফাক, যাদের ভেতরে আছে মুনাফিকি, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, আপনার ঈমান ভেঙে গেছে। আমি একটা উদাহরণ তাফসীর থেকে লিখেছি, যারা সব ধর্মকে সমান মনে করে ওদের ঈমান নষ্ট হয়ে গেছে। আরে দেশে এরকম অনেক মানুষ এখন দিন দিন বাড়ছে। সব ধর্ম সমান আপনি বিশ্বাস করা তো দূরের কথা, আপনি বলেন কি করে? যে দলিলগুলো আপনি দেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন, এই আয়াতের অর্থ আপনি নিজেই ভুল করছেন, নিজেই উল্টা পাল্টা করে ঈমান হারাচ্ছেন, মানুষকেও হারাতে বাধ্য করছেন। যারা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে কথা বলে যে আমরা সার্বজনীন সনাতন ধর্মে এই অনুষ্ঠানে হাজির হইলাম, এ কথা যদি কেউ বিশ্বাস নিয়ে বলে থাকে ওর ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ সার্বজনীন ধর্ম একটাই দুনিয়ায়, তার নাম ইসলাম।
আর সনাতন ধর্ম মনে করি অনেকেই বলি হিন্দু ধর্ম না, সনাতন মানে পুরাতন। সনাতন মানে এ পৃথিবীতে সব চাইতে পুরাতন ইসলাম, এর আগে কিছু ছিল না। এক কথা বলে না কেন? পৃথিবীর প্রথম মানব যিনি হযরতে আদম, তার ধর্ম কি? আরো জোরে। সুতরাং এ কথা কারা প্রচার করেছে আমরা জানি না, যে সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম, এটা মিথ্যা কথা। সনাতন ধর্মই পৃথিবীতে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম ইসলাম। এজন্য ধর্মের আগে আলিফ লাম আছে। এখানে যারা গ্রামার বসে, আলিফ লাম 4 প্রকার। এখানে যে আলিফ লাম দেওয়া আছে নির্দিষ্ট করার জন্যে। আমি যদি মাওলানা হোসাইনকে বলি ভাই আমি দিনাজপুরে যাব, উনি যদি বলে এই যে এই রাস্তাটা, এর আগে তাহলে তরিকের আগে আলিফ লাম দেওয়া লাগবে। আর তরিক এই একটাই রাস্তা, কিন্তু দিনাজপুরে যাওয়ার জন্য এখনো 4-5টা রাস্তা আছে। তখন আর তরিকের আগে আলিফ লাম দেওয়া যাবে না, কারণ এটা অনির্দিষ্ট। যে কোনো রাস্তা দিয়ে আমি যেতে পারি, দিনাজপুরে পৌঁছালেই হলো। কোন রাস্তা দিয়ে দিনাজপুরে গেলে আপনি পাবেন না, শুধু এই রাস্তাটা ছাড়া। তখন তরিক বা রাস্তার আগে কি লাগবে? আলিফ লাম। কি লাগবে? যত ধর্ম দুনিয়ায় আছে সব ধর্মের ব্যাপারে আল্লাহর বক্তব্য এই, সবগুলো শয়তানের আবিষ্কার করা, আমি আল্লাহর আবিষ্কার করা ইসলাম। আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু, ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম নিয়ে, অন্য কোন জীবন ব্যবস্থা নিয়ে কেউ যদি আল্লাহকে রাজি করতে চায়, ওর জীবনের কোনো কিছু আল্লাহ কবুল করছে না, করবে না। তাহলে আয়াতগুলো দ্বারা কি প্রমাণ হয়? সব ধর্ম সমান। আরো জোরে। অনেকে এখন ফতোয়া বের করছে যে আমরা উদারতা দেখাতে গিয়ে বলি আপনি কি আল্লাহর চাইতে বেশি উদার? আশা করছি এটা যারা ভুল বুঝে হোক আর জেনে শুনে হোক ষড়যন্ত্র করে বলছেন, আপনার ঈমান ভেঙে গেছে। 4 নম্বরে, নবী ছাড়া যারা অন্য কারো আদর্শ ভালো মনে করে। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মেনে চলে মাত্র 100 জনের 15 জন। তাহলে এই যে পয়েন্টগুলো আমি কোরআন থেকে হাদিস থেকে লিখেছি, প্রত্যেকটার পেছনে হায়াতের দলিল আছে। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, শুধু আমার সাবজেক্টে যাব। তাই যারা আজ বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানে, তাদের সংখ্যা এই দেশে 85 জন। কত? আর একমাত্র যারা বিশ্ব নবীকে উসওয়াতুন হাসানা মানে, ওদের সংখ্যা মাত্র 15 জন। আপনি হিসাব করে বলেন, আমরা খালি চিল্লাই যে দেশে 96% মুসলমান। হ্যাঁ, মুসলমান আছে, ওই আদমশুমারিতে আছে, আর ওই আগা কাটা আছে। অনেকেই ভাবে যে আগা কেটে দিলেই মুসলমান। ছাগল কি? ছাগলের তো দিয়ে, ছাগলের দেয় না। না, ভুল যারা করছেন আপনাকে সংশোধনী দিলাম, আশা করছে আপনার বিবেক খুলবে। এরপরেও যদি আপনি একেবারে সে আবু জেহেলের মতো অনড় হয়ে থাকেন, আমার মনে হয় আপনার হেদায়েত কপালে আর নেই। 5 নম্বরে, আল্লাহর বিধান যাদের ভালো লাগে না, এটা সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আছে। এদেশে এখন নেই। একই আল্লাহর বিধান কোরআনে কারিমে আকিমুস সালাত খুব আদায় করছে, আতুজ যাকাত খুব দিয়ে দিচ্ছে, কিন্তু একই আল্লাহর বিধান আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি করো না, এখানে ওর খবর নেই। দিনটা যে কায়েম করা ফরজ নামাজের মতো, রোজার মতো, অনেকেই জানেও না ও মানেও না। অথচ পৃথিবীতে যত নবী এসেছিলেন, আমি আলেমদের বলছি, প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি কোনো মাসলা মাসাইল নিয়ে একটু ঝামেলা ছিল। হয়তো অনেক নবীর সাথে আমাদের নবীরটা মেলেনি।
যেমন হযরত মুসা আলাইহিস সালামের জামানায় কারো শরীরে যদি লাপাক লেগে যেত ওই জায়গাটা এরকম মুছে ফেললেই হয়ে যেত। হযরত ঈসা নবীর জামানায় একটু কঠিন ছিল, কোন জায়গায় নাপাক লেগে গেল চামড়া খুশিয়ে খুশিয়ে তুলে ফেলিলে লাগতো। আল্লাহ পাক কঠিনটাও দেননি, একেবারে সহজটাও দেননি, আমাদের মাঝামাঝি শরীয়ত দিয়েছেন যে চামড়াও তোলা লাগবে না, আবার মুছে ফেললেও হবে না, 3 বার ধুয়ে ফেলা লাগবে। হ্যাঁ, এই যে মাসলা মাসালে হয়তো বিভিন্ন নিয়ম নীতি নিয়ে মতপার্থক্য ছিল, কিন্তু আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকের মিশন একটাই ছিল, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। নামাজ যেভাবে কায়েম করো, রোজা যেভাবে ফরজ মনে করে করো, দিন কায়েম করা কিন্তু ঠিক ওই রকম ফরজ। আর এই বিষয়ে কোনো পার্থক্য, মত পার্থক্য, ফতোয়াবাজি, দলাদলি চলবে না। আর যত দলাদলি মত পার্থক্য সব এই জায়গায় এসে, এদেশে মানুষ যত তার চাইতে দল বেশি, এটা মিথ্যা কথা।